হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 8 জিওগ্রাফির আমরা দ্বিতীয় স্কুলের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব রায়ো মার্টিন প্রশ্নবিচিত্র থেকে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকের নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, সবার প্রথমের প্রশ্ন বলছে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামস এ থেমে থাকো, তাহলে তুমি সুমেরুবৃত্তীয় নাকি মকরীয় নাকি নিরক্ষীয় নাকি কর্কটীয় এলাকায় আছো? তাহলে আমি কোন এলাকায় থাকবো? না, এটা কিন্তু আমি নিরক্ষীয় এলাকায় থাকবো। তো আনসার ইজ নিরক্ষীয়। নেক্সট পরের প্রশ্ন আমাকে বলেছে পৃথিবীর বৃহত্তম নদীটি হলো, ওকে, এখানে আমাকে কিছু অপশন দিয়েছে। অপশন কী কী দিয়েছে? না, দিয়েছে নীলনদ, আচ্ছা, মিসিসিপি, মিসৌরি, নাকি ওরিনোকো, নাকি আমাজন। ওকে, তাহলে এটা আমরা আমাজন করব। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরের কোনো নদী পতিত হতে পারেনি, সেই দিক হলো, আরেকবার পড়বো। দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরের কোনো নদী পতিত হতে পারেনি, সেদিক হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে কি দিক হবে? পশ্চিম দিক হবে। এটা আনসার ইজ পশ্চিম দিক। ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন আমাকে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে সুলেখ আর অশুদ্ধ হলে অলেখ। আচ্ছা, ঠিক আছে। বলছে শিশির এক প্রকারের অর্ধক্ষেপণ। প্রথমেরটা দিয়েছে শিশির এক প্রকারের অর্ধক্ষেপণ, তাহলে এটা আমরা লিখব। নেক্সট আমাদের বলেছে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনার গ্রীষ্মকাল বিরাজ করে। জুলাই আগস্টে আর্জেন্টিনার গ্রীষ্মকাল বিরাজ করে, এটা লিখব। ওকে, নেক্সট পরেরটায় যাব। পরেরটা আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে। নেক্সট দেখো, প্রথমেরটা দিয়েছে কি বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা, আচ্ছা, গ্র্যান্ড ক্যানিয়ন, তারপরে অন্টারিও হ্রদ, পৃথিবীর কসাইখানা, ডেয়ারি রাজ্য। ওকে, তাহলে এদিকের সঙ্গে আমাকে ম্যাচ করতে হবে, তাহলে একটু দেখে নেবো। বলছে বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা, এদিকের আমরা টেনেসি নদী দেব, বিয়েরটা দেবো। নেক্সট আমাদের বলেছে গ্র্যান্ড ক্যানিয়ন না, গ্র্যান্ড ক্যানিয়নটা আমরা সেন্ট লরেন্স নদী দিই। নেক্সট পরেরটা, না, সেন্ট লরেন্স হবে না, সরি, এটা কলোরাডো নদী হবে। ওকে, এটা কলোরাডো, সিএরটা হবে, কলোরাডো নদী করব। ওকে, নেক্সট পরেরটায় আমরা যাব। পরেরটা আমাদের বলেছে অন্টারিও হ্রদটা আমরা সেন্ট লরেন্স নদী করব। নেক্সট পরেরটা বলেছে পৃথিবীর কসাইখানা আমরা শিকাগো, অবশ্যই শিকাগোকে করব। আর নেক্সট ডিএরটা করব হচ্ছে ডেয়ারি রাজ্য। হলো ক্লিয়ার? নেক্সট পরেরটায় যাব। পরে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে। প্রশ্নগুলো অলরেডি আমি কোন বইয়ের কত নম্বরে সেটা দিয়ে রেখেছি, তোমরা বই থেকে দেখে নিও, তাহলে ভিডিওটা আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বই থেকে খুলে দেখাতে গেলে আমাদের দেরি হয়ে যাবে। তো দেখো আমাদের কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। আচ্ছা, বলেছে শিশিরাঙ্ক কাকে বলে অথবা অর্ধক্ষেপণ বলতে কি বোঝো? আমরা বইতেই পেয়ে যাব, বইয়ের 46 নম্বর পাতাতে পাবে। নেক্সট বলেছে চিনুক কি, এটাও বইয়ের 40 নম্বর পাতাতে পাবে। নেক্সট আমাদের বলেছে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটো জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? আনসারটা আমরা আমাদের পাঠ্য বইয়ের 47 নম্বর পাতায় পাবো। নেক্সট আমাদের বলেছে আমাজন নদীর মোহনার বদ্বীপ সৃষ্টি হয়নি কারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসেই এটা, বইয়ের 100 নম্বর পাতায় আমরা পাবো। নেক্সট পরেরটা বলেছে আমাদের যে সমুদ্র স্রোত কীভাবে দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুকে প্রভাবিত করেছে। এটা একটু বইতে আছে, বাট এটা একটু লিখিয়ে দিতে হবে। আমি তোমাদের এই চ্যাপ্টারসগুলো, মানে এই প্রশ্নপত্রটা শেষ হয়ে গেলে বড় ভিডিও একটা দেব, যার মধ্যে সমস্ত বড় প্রশ্ন যেগুলো বাদ যাবে এখান থেকে, সেগুলো আমি সব লিখে দেবো। ওকে, সেই ভিডিওটা ফলো করবে, তার মধ্যে পাবে।
নেক্সট বলেছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কের একটি চিহ্নিত চিত্র লক্ষণ করো। বইয়ের 34 নম্বর পাতায় পাবে। পরের প্রশ্নটা আমি লিখিয়ে দেবো। সাময়িক বায়ু শ্রেণীবিভাগ করে যে কোনো একটি সম্বন্ধে চিত্রসহ লিখতে পারো। এটা মৌসুমি বায়ু সম্বন্ধে তোমরা লিখতে পারো, এটার সম্বন্ধে বায়ুগুলো বর্ণনা করে, সব বায়ুগুলোর নাম লিখে। তো আমি চিত্রসহ এটা বর্ণনা করতে পারো। এছাড়া আমি এটা লিখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? লাস্ট এইটা কমপ্লিট হয়ে যাক, পেপারগুলো আমাদের 3টে তো অলরেডি 2টো হয়ে গেল, আমরা তাড়াতাড়ি এটা শেষ করি। দেন লাস্ট ভিডিওতে আমি সমস্ত বড় প্রশ্ন যেগুলো মিস যাবে সব দিয়ে দেবো। এখনের জন্য এইটুকু। ভিডিওটা লাইক শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।